তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি রিভিউ করব দি বেঙ্গল ফাইলস মুভি নিয়ে। তো মুভিটা অল্প আগে আমি দেখে আসলাম, ভাবলাম রিভিউ করে দিই তোমাদেরকে। তো এই মুভিটা রিভিউ করার আগে বলে দিই, তোমরা যদি মুভি রিভিউ দেখা পছন্দ করো বা টেলার রিভিউ দেখা পছন্দ করো, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেলে সবসময় রিভিউ করে থাকি। তো বিবেক অগ্নিহোত্রীর এর আগে একটা মুভি এসেছিল দি কাশ্মীর ফাইলস, সে মুভিটা বহুত বড় হিট হয়েছে। তো সে আর একটা মুভি নিয়ে এসেছে দি বেঙ্গল ফাইলস, সেই মুভিটা দেখে আসলাম আজকে। তো এই মুভিটার কাহিনীর বিষয়ে যদি আলোচনা করি তোমাদেরকে, তো এই মুভিটার কাহিনীটা হলো যখন মানে আমাদের পার্টিশনগুলো হয় আজাদির টাইমে। তো আজাদির 2-3 বছর আগের ঘটনা এগুলা। তোমার 1946-এর কাহিনী দেখাইছে, এটা একটা 1946 16ই আগস্টে এই ঘটনাটা ঘটছে। তো তখন থেকে এই ঘটনাটা স্টার্ট হয়েছে আমাদের ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে। তো 16ই আগস্টে মানে তখন মানে আগে থেকে একটা করে রাখে, ওরা প্ল্যান করে রাখে জিন্না। তো মানে যেটা বেঙ্গলের সাইডে যেটা ফৌজি টজি আছে, মানে আমাদের ইন্ডিয়ান ফৌজি, সব পুলিশকে মানে সরায় দিছে। সরাই দিয়ে পাকিস্তান থেকে ফৌজি নিয়ে এসে এই মুর্শিদাবাদ আর হলো নোয়াখালীতে হাঙ্গামা করার জন্য মানে তাদেরকে এদিকে ট্রান্সফার করে। সেখানে করার পরে 16ই আগস্টের থেকে তোমার হলো 20 আগস্ট পর্যন্ত মানে 4 দিনের জন্য মানে ট্রান্সফার করে না। 4 দিনে যে ঘটনা ঘটায় এই মুর্শিদাবাদে, মানে দেখে আমার মাথা নষ্ট হয়েছে ভাই। যে ধরনের মানে এগুলা কিন্তু সম্পূর্ণটাই রিয়েল কাহিনী, একটুকু কোনো প্রোপাগান্ডা নাই। নিউজ পেপারেও দেখা যায় আজকাল, নিউজ পেপারে সেগুলা ফটো কিন্তু আজও আছে, যেভাবে মানে রাস্তাতে লাশ পড়ে আছে মারে টুরে ঠিক গেছে। তো টিজার মুভি ভিতরে দেখে ভাই আমার মাথা নষ্ট হয়েছে ভাই। এরকম ধরনের মানে রাক্ষসও আসছে ভালো, এই ধরনের মানে নরসংহার করছে আমাদের এই হিন্দুদের উপরে। তো মুভিটার কাহিনীটা মানে এখন বর্তমান যেগুলো চলতেছে ওয়েস্ট বেঙ্গলে, মানে 46 থেকে এই 25 পর্যন্ত যেগুলো ঘটনা ঘটতেছে, মানে এখনো কিন্তু হয়। যে কিছুদিন আগে মুর্শিদাবাদে কি ঘটনা হয়ে গেল, একটা বাড়িতে যে বেটা বাপেক মায়েরা ছেড়ে দিয়ে গেল। তো এইগুলা ঘটনা আজও হইতেছে ওয়েস্ট বেঙ্গলে। সরকার ওখানকার সব ফালতু ধরনের সরকার, মানে কোনো দায়িত্ব নাই। তো এগুলো মুভি এই বিবেক অগ্নিহোত্রী তুলে ধরে মুভিটা। তো এই মুভিটা কিন্তু বেঙ্গলে রিলিজ করে নাকি এখনো। তো এসব মুভি দেখা উচিত মানুষের, মানে একটা জাগরণ ফেলায়। তো এই মুভির কাহিনীটা তো একটা রিয়েল কাহিনীর উপরে বানানো হয়েছে। তো এই মুভিতে কে কে অভিনয় করছে তার আগে বলে সেটাও বলে দিই। তো এই মুভিতে করছে তোমার হলো পল্লবী যোশী। পল্লবী যোশী কিন্তু লাস্টে তার একটা বুড়ি রোলও দেখায় মুভিটাতে। তো পল্লবী যোশী রোল করছে মুভিটাতে। অনুপম খের আছে, অনুপম খের কিন্তু তোমার হলো মহাত্মা গান্ধী যে রোলটা করছে, তো সে খুব ভালো একটা রোল করছে। তারপর আছে মিঠুন চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী খুব ভালো রোল করছে। মিঠুন চক্রবর্তী জিভে বোধহয় কেটে দেওয়া হয়েছে, মানে কথা কইতে পারে না, থোতলা টাইপের কথা কয়, মানে বোঝা যায় না, মানে যেটা রোল করছে মানে অসাধারণ রোল করছে। তারপরে দর্শন কুমার একটা সিবিআই অফিসার, সে তাকে একটা তদন্তর কারণে এই জায়গায় পাঠাইছে, এই যে তোমার মুর্শিদাবাদে। তো সে পুরো মুভিটাতে ভালো অ্যাক্টিং করছে। তারপরে শাশ্বত চ্যাটার্জি, সে মানে মুর্শিদাবাদের তোমার হলো উম, একটা মানে হুসেনি মানে নাম ছিল মুভিটাতে। তো সে একটা এমএলএ ওখানকার, তাকে লাস্টে শালা গলা চিবিয়ে মেরে হেলায় এই দর্শন কুমার। মারাই লাগে শালা এরকম মানুষে। তারপর আছে ইমরাত কর, সে কিন্তু আহ, এই ভারতীর রোল করছে। ওকে প্রথম মানে 46 থেকে মানে এখন পর্যন্ত বেঁচে আছে, সেটা দেখা দিছে। তারপর আছে আহ, মিঠুনের বেটা আছে, একটা মিঠুনের ছেলে একটা অতি একটা ওই যে পাকিস্তানের কামান্ডোর রোল করছে, সে খুব অত্যাচার করছে, সেই রোলটা খুব ভালোভাবে করছে। তারপর সৌরভ দাস আছে, সৌরভ দাস আহ, গোপাল পাঠার রোলটা করছে ভালোভাবে, অসাধারণ রোল করছে সে। তারপর আছে একলাব্বা স্যুট, সে খুব সুন্দর একটা রোল করছে পাঞ্জাবি। সে প্রথম থেকে 46 থেকে মানে যে সিমরত করের সাথে মানে ওর ইডা আছে কাহিনীটা। তো সব মিলাই এই মুভিটা 3 ঘন্টা 16 মিনিটের মুভি একটা। মানে এই মুভিটা তোমরা যদি বোরিং করবো, একটুকু বোরিং করবো না, মুভিটা অসাধারণ মুভি। মুভিতে খুব সুন্দরভাবে মানে রাইটিং করা হয়েছে, মানুষকে একটুকু বোরিং করবো না, মুভিটা খুবই ভালো লাগছে। আমি যদি এক কথায় কমেন্ট এই রিভিউ করি, এই মুভিটা মাইন্ড ব্লোয়িং মুভি।
তারপরে এই মুভির প্রডিউসার তোমার হলো পল্লবী যোশী, আর হলো ডিরেক্টর তো তোমার বিবেক অগ্নিহোত্রী, সবাই জানেই। তো এই রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে বলে দিও। আর তোমরা যদি এই মুভিটা এখনো দেখো না, তোমরা প্লিজ এই মুভিটা দেখতে যাও সিনেমা হলে বা মোবাইলে দেখো। তো এরকম মুভি দেখা উচিত, কারণ এগুলো এগুলো মুভি দেখে তোমার ভিতরে মানে একটা মানে সজাগ মানে থাকা ভালো, মানে একটা মানে কখন কি হয়ে যাব আজকাল, কোন এরকম জানোয়ার অনেক ঘুরে বেড়াইতেছে দেশে। তো এই রিভিউটা কেমন লাগছে কমেন্ট করে বলে দিও, আর এরকম রিভিউ দেওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।